সেন্ট মার্টিন চারিদিকে নীল জলরাশি বেষ্টিত জীববৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। নারিকেল গাছের আধিক্য থাকায় দ্বীপটিকে নারিকেল জিঞ্জিরা নামেও ডাকা হয়। বাংলাদেশের জনপ্রিয় লেখক হুমায়ুন আহমেদ এই দ্বীপ নিয়ে দারুচিনি দ্বীপ ও রূপালী দ্বীপ নামে 2টি উপন্যাস লিখেছিলেন। বাংলাদেশের জনপ্রিয় পর্যটন এলাকাগুলোর মধ্যে সেন্ট মার্টিন অন্যতম। চারিদিকে নীল পানি ছড়িয়ে ছিটিয়ে থাকা নানান প্রাকৃতিক জীববৈচিত্র্যে পর্যটকদের আকৃষ্ট করে। প্রতি বছর শীত মৌসুমে অসংখ্য পর্যটক ছুটে আসেন সেন্ট মার্টিনে। টেকনাফ থেকে সাগর পথে সেন্ট মার্টিনে যাওয়ার পথে জাহাজের সঙ্গে তাল মিলিয়ে উড়ে বেড়ানো ঝাঁকে ঝাঁকে গাংচিল যে কাউকে মুগ্ধ করবে। মনে হবে গাংচিলগুলো আপনাকে সেন্ট মার্টিনে স্বাগত জানাচ্ছে। উইকিপিডিয়া তথ্য মতে সেন্ট মার্টিন দ্বীপে প্রায় 66 প্রজাতির প্রবাল, 187 প্রজাতির শামুক ঝিনুক, 153 প্রজাতির সামুদ্রিক শৈবাল, 157 প্রজাতির গুপ্তজীবী উদ্ভিদ, 240 প্রজাতির সামুদ্রিক মাছ, 4 প্রজাতির উভচর ও 120 প্রজাতির পাখি দেখা যায়। প্রতি বছর নভেম্বর থেকে পরবর্তী 4 মাস সেন্ট মার্টিন দ্বীপ উন্মুক্ত থাকে। এই 4 মাসে দৈনিক গড়ে 3 থেকে 4 হাজার পর্যটক সেন্ট মার্টিন ভ্রমণে আসে। ছোট ছোট পর্যটকবাহী জাহাজ, লঞ্চ, ক্যাটামারান ও বিআইডব্লিউটিসির সি ট্রাক টেকনাফ দমদমিয়া ঘাট থেকে ছেড়ে আসে সেন্ট মার্টিনের জেটি ঘাটে। এক একটি নৌযানে গড়ে 200 থেকে 400 আসন রয়েছে। কমপক্ষে 7 থেকে 9টি নৌযান এই রুটে চলাচল করে।